প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি কার্তিক চন্দ্র সরকার, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ষষ্ঠ। আজকে তোমাদের অতিরিক্ত সৃজনশীল পড়াবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা উদ্দীপকটি পড়ি। উদ্দীপকটি পড়ে তারপর আমরা কি করব, সৃজনশীলগুলো পড়ব এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দিব। আগে আসো আমরা উদ্দীপকটি পড়ি। উদ্দীপকটি প্রথমে রয়েছে, অনন্ত মন বিকাশিত করো, অনন্ত করো হে। অর্থাৎ অনন্ত মন বিকাশিত করো, মানে মনটাকে কি করতে হবে, বিকশিত করতে হবে। অনন্ত করো হে বিষয়টিকে মূল প্রতিপাদ্য ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করেন। অর্থাৎ এই বিষয়টি কি, শোভাযাত্রা কি জন্য বের করছে? অর্থাৎ মনটাকে বিকশিত করার জন্য। মা ও শিশুর সম্পর্কে দৃঢ়তার প্রতীক হিসাবে টেপা পুতুলের আদলে প্রতীকীয় শিল্পকর্ম সমৃদ্ধি প্রতীক হিসেবে রাখা হয়েছে। যেমন হাতি, বিশাল ময়ূরপঙ্খী নাও। শিক্ষার্থীদের রাত দিন পরিশ্রম করে রঙের আছড়ে সাদা কেনভাবে ফুটিয়ে তুলেছে হাজার বছর ধরে লালিত বাঙালি বিশ্বাস ও জীবন বোধকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটি পড়লাম। উদ্দীপকটি থেকে প্রশ্ন, কোনটি ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা তৈরি করে? দ্বিতীয় প্রশ্নটি, বিয়ে কিভাবে সামাজিক বন্ধন তৈরি করে? ঘ নং প্রশ্নটি, মঙ্গল শোভাযাত্রার প্রতীকী শিল্পকর্মগুলো সংস্কৃত কোন উপাদানের উপস্থাপন করে? ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্নটা, তুমি কি মনে করো উদ্দীপকে শুধু সাংস্কৃতিক উক্ত উপাদান স্থান পেয়েছে? যুক্তিটি মত দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্দীপক পড়লাম এবং প্রশ্ন পড়লাম। এখন প্রশ্নটি আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটা কি বলছি, যে কোনটি ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা তৈরি করে? তাহলে আমরা প্রশ্নটা কি বলতে পারি, যে সংস্কৃতি ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা তৈরি করে। অর্থাৎ সংস্কৃতি, আমরা নাচ গান এবং কি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমাদের কি বাড়ে, জ্ঞান অর্জন বাড়ে। অর্থাৎ স্পৃহা, অর্থাৎ মনের আবেগ তৈরি করে। তো প্রথম প্রশ্নটা আমি বলছিলাম, কোনটি ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা তৈরি করে? প্রশ্নটি আমি আবার উত্তরটি বলছি, সংস্কৃত ব্যক্তির মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা তৈরি করে। খ নং প্রশ্ন, বিয়ে কিভাবে সামাজিক বন্ধন তৈরি করে? অর্থাৎ কি, যে আমাদের বিয়ের মাধ্যমে কিভাবে সামাজিক বন্ধনতা বৃদ্ধি পায় এবং কি আমরা একজনের সাথে আরেকজনের সম্পর্ক তৈরি করি। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো বিয়ে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ও সামাজিক বন্ধন তৈরি করে। অর্থাৎ কি, যেমন আত্মায় মিলিত কি হয়, আত্মীয়তা হয়। যেমন একজনের সাথে আরেকজনের কি আমাদের সম্পর্কটা কিসের মাধ্যমে হয়, আত্মীয়তার সৃষ্টি হয় বিয়ে বন্ধনের মাধ্যমে। এজন্য বিয়ের দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ও সামাজিক বন্ধন তৈরি করে। বিয়ে একটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান। এটি দুটি অচেনা পরিবারের সদস্যের কাছাকাছি আসার সুযোগ তৈরি করে দেয়। আমি আগে বলেছি যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি, মানে আত্মার সাথে মিলিত হতে হবে।
অর্থাৎ অনন্ত মন বিকশিত করা, অর্থাৎ কি একটা আত্মা আরেকটা আত্মার সাথে বিকশিত করতে হবে। এই জন্য আমি এক উদ্দীপকে বলছিলাম অনন্ত মন বিকশিত করো, অনন্ত করো হে। পারস্পরিকভাবে বিনিময় ঘটে, ফলে পরস্পরের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। দায়িত্ব ও কর্তব্য অনুভূতি সৃষ্টি হয়, যা দুটি পরিবারের ঐক্য বন্ধনের আবদ্ধ হয়। অর্থাৎ কি একজন আরেকজনের সাথে আমাদের মনের মিলন ঘটে, অর্থাৎ আত্মীয়তা বৃদ্ধি হয়। মনের মিলন মানে কি, মানে আত্মীয়তা বৃদ্ধির প্রসারণ। এই জন্য বলছে কিভাবে বিয়ে সামাজিক বন্ধন তৈরি করে। গণং প্রশ্নটা বলছে মঙ্গল শোভাযাত্রার প্রতিক্রিয় শিল্পকর্মগুলো সংস্কৃত কোন উপাদানের উপস্থাপন করে ব্যাখ্যা করে। অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা, যেমন আমরা হিন্দুদের অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিন আমরা কি করি, মঙ্গল শোভাযাত্রা পালন করি। অর্থাৎ কি সবার সাথে আমরা কি হয়, একে অপরের সাথে মিলিত হয়, একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করতে পারি, এবং কি বিভিন্ন চিত্র এঁকে, অর্থাৎ পয়লা বৈশাখও আমরা কি করি, র্যালি বের করি, অর্থাৎ কি নতুন বৎসরকে কি করি, স্বাগতম জানাই। কিভাবে শোভাযাত্রার প্রতীকী শিল্পকর্মের সাথে সংস্কৃতি যে উপাদান উপস্থাপন করে ব্যাখ্যা করি। তাই চলো আমরা প্রশ্নের সমাধানটা বলি যে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী শিল্পকর্মগুলো সংস্কৃত ব্যক্তিগত উপাদানের উপস্থাপন করে। এটা আমার যেমন আমি শোভাযাত্রা বের হতেও পারি না হতে পারি, এটা কি একটা ব্যক্তিগত, অর্থাৎ সবাই কি যার যে ব্যক্তিগতভাবে শোভাযাত্রায় বের হয়ে থাকে। সংস্কৃত যেমন উপাদান খালি চোখে দেখা যায় বা স্পষ্ট করা যায় তাই বস্তুগত সংস্কৃতি। সংস্কৃত এসব উপাদানে মানুষ তার নিজের প্রয়োজনে সৃষ্টি করে থাকে, যা শত শত বছর ধরে টিকে থাকে। এই ধরনের সংস্কৃতির মধ্যে রয়েছে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, আনন্দ বিনোদন, নানা মাধ্যম বা উপকরণ। তো মঙ্গল শোভাযাত্রার মা ও শিশু সম্পর্কে প্রতীক হিসেবে টেপা পুতুল, সমৃদ্ধির প্রতীক হিসেবে হাতি, ময়ূরপঙ্খী নাও, দুর্নীতি ও জঙ্গলিবাদের প্রতীক হিসেবে এক রুকা ঘাড়, আর পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে গাছ ও পাখি রাখা হয়েছে। উল্লিখিত প্রতীক শিল্পকর্মগুলো দেখা যায়, স্পষ্ট করা যায় এবং এগুলো মানুষের তাদের প্রয়োজনের উদ্বোধন করেছে, যা যুগ যুগ ধরে থেকে যেতে পারে। সুতরাং মঙ্গল শোভাযাত্রা উপাদানগুলোর সংস্কৃত বস্তুগত উপাদানের নির্দেশ করেছে। অর্থাৎ কি, যেমন আমরা ধরো জাদুঘরে গেলে আমরা কি বিভিন্ন জিনিস দেখতে পাই, অর্থাৎ কি যেমন হাতে স্পর্শ করতে পারি বিভিন্ন জিনিস, অর্থাৎ প্রাচীনকালের মানুষেরা কিভাবে কি জিনিস ব্যবহার করছে, অর্থাৎ এগুলো আমরা যেগুলো ধরতে পারি এগুলো সংস্কৃতির বিষয়বস্তু। অর্থাৎ যেমন এখানে বলা হয়েছে যে টেপা পুতুল, অর্থাৎ কি টেপা পুতুলটা আমরা নিজ হাতে কাঁচা মাটিকে যেভাবে নিজ হাতে গড়ানো যায়, ঠিক একটা মানুষকেও ঠিক এভাবেই সংস্কৃত, অর্থাৎ কাঁচা মাটিকে যেমন আলাদাভাবে টিপে টাপে সুন্দর করা যায়, একজন ছোট মানুষকেও ঠিক আমরা যদি এভাবে গড়ে তুলি, ঠিক এভাবেই সংস্কৃতির মধ্যে পড়ে। অর্থাৎ শোভাযাত্রার প্রতীক অর্থাৎ শিল্পকর্মের সংস্কৃত কোনো উপাদানের সাথে মিশে যায়, এটি লোগা মঙ্গল শোভাযাত্রার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তুমি কি মনে করো উদ্দীপকে শুধু সাংস্কৃতিক উক্ত উপাদানের স্থান পেয়েছে? যৌক্তিক মত দাও, অর্থাৎ সংস্কৃত যে উপাদানের মধ্যে স্থান পেয়েছে তার বিষয়বস্তু জানার জন্য। উদ্দীপকে শুধু সংস্কৃত বস্তুগত উপাদান নয়, অবস্তুগত উপাদানের স্থান পেয়েছে বলে আমি মনে করি। এটা অবস্তুগত উপাদান, অর্থাৎ কি যেটি আমরা ধরতে পারি বস্তুগত, আর যেগুলো আমরা ধরতে পারি না এগুলো অবস্তুগত উপাদান। বাংলাদেশের সংস্কৃত কিছু উপাদান রয়েছে যা চোখে দেখা বা স্পর্শ করা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়, এগুলো অবস্তুগত সংস্কৃত।
এই সাংস্কৃতিক অবস্থাগত উপাদান সমূহ হচ্ছে জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের নানা শাখা ইত্যাদি। মঙ্গল শোভাযাত্রার প্রতীক শিল্পকর্মগুলো যে বিশ্বাসবোধ থেকে সৃষ্টি করা হয়েছে তা বস্তুগত সংস্কৃত অবস্তুগত রূপকে তুলে ধরা হয়েছে। দেখো, যদি আমাদের মনের ভিতরে যদি বিশ্বাস জাগরণ না করতে পারি তাহলে আমরা তো মন্দিরে যেতাম না, মসজিদে যেতাম না। আমরা জানি মন্দিরে আছে দেবালয়, দেবদেবী থাকে, অর্থাৎ কি মসজিদে আল্লাহ থাকে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে আমরা এখানে কি ইবাদত অর্থাৎ মুনাজাত করে থাকি। অর্থাৎ কি আমাদের মনে কি থাকতে হবে? দীর্ঘ বিশ্বাস থাকতে হবে। মঙ্গল শোভাযাত্রার প্রতীক শিল্পকর্মগুলো যে বিশ্বাসবোধ থেকে সৃষ্টি করা হয়েছে তার সংস্কৃত অবস্তু রূপকে তুলে ধরা যায়। আমাদের দেশে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। বাঙালির সর্বজনীন ওই উৎসবটি উদ্দেশ্য থাকে সকল অমঙ্গলকে দূরীভূত করে মঙ্গল চিন্তা চেতনা সমৃদ্ধি হওয়া। এই বিশ্বাস অনুভূতি থেকে শোভাযাত্রার কিছু প্রতীক কি শিল্পকর্ম রাখা হয়। এসব প্রতীকের অন্তরে যে চিন্তা চেতনা, মনোভাব, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, অনুভূতি কাজ করে তা সংস্কৃত উপাদান। এগুলো চোখে দেখা বা স্পর্শ করা যায় না। পরিশেষে বলা যায় উদ্দীপকে সংস্কৃত বস্তুগত অবস্তুগত উপাদান স্থান পেয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। দেখি বিশ্বাসে কি মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা যদি তর্ক করি তা আমরা বহুদূর যাব। যে যদি করি যে ভগবান নেই, আল্লাহ নেই, তাহলে কি আমাদের এটা কি নাস্তিক হয়ে যাব। অর্থাৎ কি আমাদের মনের ভিতরে কি রাখতে হবে? বিশ্বাস থাকতে হবে। এই জন্য বলা হয়েছে অনন্ত মন বিকশিত করো, অনন্ত করো। অর্থাৎ মনটাকে কি করতে হবে? অন্তত সাদা মন রাখতে হবে। দৃষ্টিভঙ্গি অর্থাৎ আমাকে কি থাকতে হবে? মনের ভিতরে দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এই জন্য আল্লাহ দুটো চক্ষু দিয়েছে যে আমরা দৃষ্টিশক্তি যেন আমরা ভালো কিছু দেখতে পাই। মনোভাব বলতে কি যে আমরা যে কোনো কাজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কি থাকতে হবে? মনোভাব থাকতে হবে, অর্থাৎ মনকে বিকশিত করতে হবে। বিশ্বাস, প্রত্যেকটা ধর্মের প্রতিও বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের মাধ্যমে আমরা কি অনেক কিছু শিখতে পারবো। অর্থাৎ আরেকটি বিষয় হলো অনুভূতি। যে কোনো জিনিসের ভিতরে আমরা কি করতে হবে? অনুভূতি থাকতে হবে। যদি অনুভূতির মাধ্যমে আমরা কি করতে পারি? সব কিছু শিখতে পারি। অর্থাৎ যদি অনুভূতি প্রকাশ করি তাহলে আমরা কি করতে পারবো? জিনিসগুলো শিখতে পারবো, জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সৃজনশীলটি বুঝতে পেরেছ। তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, সৃজনশীলটি উত্তর লিখে স্কুলে জমা দেবে, অর্থাৎ CW থেকে HW করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজও দেওয়া হয়েছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি।